আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে সিয়াম কি মানুষের জন্য বিচারের মাঠে সুপারিশ করবে? এই কথা কি সত্য? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সিয়াম মানুষের জন্য বিচারের মাঠে সুপারিশ করবে, এ কথাই ঠিক। যদিও সুপারিশ করার ব্যাপারে দুইটি শর্ত লাগানো হয়েছে। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, তাহলে সিয়ামও আল্লাহর দরবারে তার ব্যাপারে সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা তার সুপারিশ মেনে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদে। নিশ্চয় কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, সিয়াম বিচারের মাঠে বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াতি বিন-নাহারে। হে আমার প্রতিপালক, আমি লোকটিকে দিনে খাদ্য হতে বিরত রেখেছি এবং দিনে তাকে প্রবৃত্তি অনুযায়ী চলা হতে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহে, তুমি এ লোকের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। অনুরূপ কোরআন মাজিদও বলবে, কোরআন মাজিদ বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি, আমি মানুষকে রাতে, এই ব্যক্তিকে রাতে ঘুমানো হতে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহে, তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফাইশাফানে, কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে বিচারের মাঠে সুপারিশ করবে। তবে সিয়াম সুপারিশ করার সময়তে এইভাবে বলবে যে আমি তাকে দিনে খাদ্য গ্রহণ করা হতে বিরত রেখেছি এবং প্রবৃত্তি অনুযায়ী চলা হতে বিরত রেখেছি। সম্মানিত দিনী ভাই বোন, আসলে মানুষ যখন প্রবৃত্তি অনুযায়ী চলে, মনে যেটা বলে সেটা করে, তখন আসলেও আর সিয়াম থাকে না, তখন রোজা থাকে, তার মানে উপবাস থাকে। সিয়াম মানে তো বিরত থাকা। ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর যাবতীয় অপছন্দ কর্ম করা এবং কথায় লিপ্ত হয় হচ্ছে প্রবৃত্তি অনুযায়ী চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে হাওন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে চলা। মানুষ যদি প্রবৃত্তিকে মেনে চলে, মন মতো চলে, তাহলে সে জাহান্নামে যাবে। প্রবৃত্তি কি? প্রত্যেক দিন সকালে দাড়ি চাঁচা ছোট করা, এর নাম হচ্ছে প্রবৃত্তিকে মেনে চলা। টাকনুর নিচে প্যান্ট পরা, কাপড় পরা, লুঙ্গি পরা নির্দ্বিধায়, এটাই হচ্ছে প্রবৃত্তিকে মেনে চলা। দোকানে বসে আড্ডা পিটা, অপ্রয়োজনীয় কথা ও কর্মে লিপ্ত হওয়া, এইটাই হচ্ছে প্রবৃত্তি অনুযায়ী চলা। সব সময় মোবাইলের মাধ্যমে, টিভি সিনেমার মাধ্যমে নোংরা ছবি, আপনার এসব গান বাজনার সাথে মত্ত থাকা, এইটা হচ্ছে প্রবৃত্তি অনুযায়ী চলা। সুদ ঘুষ খাওয়া, ইচ্ছামতো রুজি উপার্জন করা, এইটা হচ্ছে প্রবৃত্তি অনুযায়ী চলা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজিবাতুন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা। প্রবৃত্তি কি? যেইটা কোরআন এবং শহীদ হাদিস দ্বারা প্রমাণিত নয়, নিষেধ করা আছে কঠোরভাবে, সেটাই মানুষ করে। স্বাভাবিক মানুষ যেগুলো করে, যেটা মানুষের মন চায়, দেখা যাবে সেটা কোরআন হাদিসের বহির্ভূত কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বিচারের মাঠে বলবে যে প্রতিপালক,
আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, মন মতো চলতে দিনি, অতএব তুমি তাকে জান্নাতে দাও। এই মর্মে আমরা সিয়াম হিসাবে দিনী বোনদেরকে কথা বলতে চাই যে আপনাদের অনেককেই সিয়াম পালন করতে দেখা যায় এবং অনেকে আগ্রহ সহকারে রমজান মাসের সিয়াম পালন করে। তারা নিজের পোশাক ঠিক রাখে না, নগ্ন অবস্থায় চলাফেরা করে, হাট বাজার করে, আবার সারাদিন সাহারি ইফতার কি করতে হবে তার প্রস্তুতি নেই। আত্মীয় স্বজন আছে, দোলা ভাই আছে, বোনেরা আছে, ভাগনা ভাগ্নিরা আছে, তাকে ইফতারির জন্য প্রস্তুতি নিতে হয় আনন্দ সহকারে। সে খাদ্য পানি রেডি করে, অথচ একটুকু ভেবেও দেখে না যে আসলে আমি যেভাবে সিয়াম পালন করছি এই সিয়ামের কোনো নেকি পাওয়া যাবে কি না। সম্মানিত দিনী বোন, আমরা আপনাদেরকে এ ব্যাপারে জোরালোভাবে অনুরোধ করতে চাই যে দেখেন, সিয়াম আপনার পক্ষে কথা বলবে না যদি আপনি প্রবৃত্তি অনুযায়ী চলে সিয়াম পালন করেন। বিশেষ করে আপনাদের বিষয়টি আরও জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহ তাআলার আদেশ মেনে বাড়িতে থেকেই আপনাকে সিয়াম পালন করতে হবে। প্রবৃত্তি অনুযায়ী চলা থেকে বিরত থেকেই সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, সুপারিশ করবে। স্বাভাবিকভাবে একটা লোক, একটা ভ্যান চালক গ্রাম থেকে শহরে এসেছে, তো পুলিশে ধরে তাকে পিটাচ্ছে যে তুমি গ্রাম থেকে এখানে কেন এসেছো। তো ওই এলাকার একটা লোক ওখানে উপস্থিত, যাকে হয়তো সবাই চিনে সম্মান করে, তো তার গাড়ি থেকে নেমে পুলিশকে বলছে আপনি ছেলেটাকে পিটাচ্ছেন কেন? ছেলেটা তো আমাদের পাড়ার। ও স্যার, আচ্ছা আচ্ছা, তাকে ছেড়ে দিচ্ছি। তাহলে আপনি এখন বলতে পারবেন যে ওই ছেলেটার জন্য এই লোকটা কত বড় উপকারী? তো এটা একটা দুনিয়াবি ব্যাপার। ছেলেটাকে জিজ্ঞাসা করলে এখন বোঝা যাবে যে লোকটা আমার জন্য কত উপকারী। ছেলেটাকে আটকে রাখা হতো, গাড়িটাও নিয়ে নিত, জরিমানাও লাগাতো। এখন এমনিতেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে সহজেই। এরই নাম সুপারিশ। বিচারের মাঠে কোরআন মাজিদ সিয়াম আমাদের পক্ষে সুপারিশ করবে। যদি আমরা বুঝতাম বিচারের মাঠ কত জটিল, তাহলে সত্যি আমরা সিয়াম পালন করেই সুপারিশের একটা মাধ্যম করে নিতাম। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রমজান মাস সহ অন্যান্য মাসে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে নফল সিয়ামগুলি রয়েছে এইগুলি পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আলাম বিসসাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।